কদম ফুলের মতো সাজানো মিষ্টি, তার পাশে ঝলমলে সোনালী বিস্কুটের মতো আরেকটি, দেখলেই জিভে জল চলে আসে। কিন্তু এগুলো বাজারের সাধারণ মিষ্টি নয়। এর স্বাদ পেতে চাইলে অন্তত একদিন আগেই অর্ডার দিতে হয়, কারণ দিনে মাত্র 25 কেজি বানানো হয়। এত সীমাবদ্ধতার পরও কাস্টমারের ভিড় থামে না। এই যেন মিষ্টির জগতে এক রহস্যময় আকর্ষণ মেহেরপুরের সাবিত্রী আর রসকদম্ব। মেহেরপুর শহরের প্রধান সড়কের পাশে ছোট্ট এক দোকান। বাহ্যিক চাকচিক্য নেই, ঝাঁপিতে সাজানো ডজন খানেক মিষ্টিও নেই। তবুও প্রতিদিন মানুষ আসে, ব্যাগে ভরে নিয়ে যায় ঐতিহ্যের স্বাদ। ভেতরে উনুনে জ্বলছে বাবলা কাঠের আগুন, তার তাপে কড়াইয়ে ফুটছে খাঁটি দুধ। ঘন দুধ থেকে তৈরি হচ্ছে ছানা, ছানা থেকে ধীরে ধীরে জন্ম নিচ্ছে সাবিত্রী আর রসকদম্ব। এই মিষ্টির যাত্রা শুরু হয়েছিল 150 বছর আগে। রূপকার বাসুদেব সাহা নিজের হাতে বানিয়ে নাম দিয়েছিলেন সাবিত্রী। সেই নাম, সেই স্বাদ ধরে রেখেছেন তার নাতিরা, তৃতীয় প্রজন্ম। তারা দাদুর একটাই কথা মেনে চলেছে, মিষ্টির মান নিয়ে আপোষ নয়। হয়তো এই কারণেই সাবিত্রী মিষ্টির সুনাম দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছে বিদেশেও।